নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? গল্পগৃহের একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো তো, আমাদের যা থাকে, যতটুকু থাকে, সেটা নিয়ে কি আমরা সন্তুষ্ট থাকি? কখনোই নয়। তো সেরকমই একটা বিষয় নিয়ে আজকের গল্প। একটা বনে একটা ক্যাকটাস গাছ ছিল। সেই গাছটার গোটা গা ভর্তি কাঁটা। সে যখন তার পাশাপাশি অন্য গাছগুলোকে দেখতো, তার মনে খুব কষ্ট হতো। সে দেখতো অন্যান্য গাছগুলোর কি সুন্দর সবুজ সবুজ কচি কচি পাতা। সেও চাইতো তারও যেন গায়ে এই কাঁটার পরিবর্তে এরকম সবুজ সবুজ কচি কচি পাতা হয়। তাই সে একদিন বনের দেবতার কাছে বর প্রার্থনা করলো। তো তার ডাকে সাড়া দিয়ে বনের যে দেবী, তিনি আবির্ভূতা হলেন। তো দেবী এসে বললেন, বলো তোমার কি প্রার্থনা, তুমি বলো। তো তখন সেই কাঁটা গাছটা বলল যে যে দেবী, আমার গায়ের এই যে কাঁটাগুলো, এই কাঁটাগুলোর পরিবর্তে আমি চাই আমার যেন সবুজ সবুজ কচি কচি পাতা হয়। তখন দেবী বলছেন, তুমি ভেবে দেখো কিন্তু। তো তখন সেই কাঁটা গাছটা বলছে, আমি ভেবে নিয়েছি দেবী, আপনি আমাকে এই বর দিন যাতে আমার গা ভর্তি সবুজ সবুজ পাতা হয়। তো তখন দেবী বললেন, ঠিক আছে তাই হবে। কাল থেকে তোমার গায়ে কাঁটার পরিবর্তে তুমি দেখতে পাবে সুন্দর সুন্দর সবুজ সবুজ কচি কচি পাতা। এই বলে দেবী চলে গেলেন। তো পরের দিন সত্যি সত্যি সেই কাঁটা গাছটার গায়ে কাঁটার পরিবর্তে সুন্দর সুন্দর কচি কচি পাতা হলো। কিন্তু একটা ছাগল বনে ঘুরছিল। হঠাৎ করে সে যখন দেখলো, আরে এই গাছটার গায়ে কাঁটা ছিল না, এত সবুজ সবুজ পাতা কি করে হলো? ভালোই হয়েছে, এতদিন তো আমি খেতে পারিনি এই গাছটাকে কাটার জন্য, আজকে একে আমি কুচমুচ করে খাবো। এই বলে ছাগলটা এসে সেই গাছটাকে পুরো মুড়িয়ে খেয়ে নিল, তার সব পাতাগুলো খেয়ে নিল। তখন গাছটার ভারী লাগলো, ব্যথা লাগলো, তো তার তো সব পাতা খেয়ে নিল। সে তখন ব্যথায় কাতর হয়ে আবার বনের দেবীকে আহ্বান করলো। তো তখন বনের দেবী আবার এসে বলল, আবার কি হয়েছে, তুমি আবার কেন আমাকে ডাকলে? তো তখন সেই গাছটা বলছে, দেবী, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে সবুজ পাতার পরিবর্তে আমাকে কাঁচের পাতা দিয়ে দিন, বেশ চকচক করবে, ধারালো হবে, কোনো পশু আমাকে খেতে পারবে না। তো তখন দেবী তাকে বলছেন, তুমি আবার ভেবে দেখো কিন্তু। তখন গাছটা বলল, আমি ভেবে নিয়েছি, আপনি আমাকে ওই কাঁচের পাতাই দিন। তো দেবী বললেন, ঠিক আছে তাই হোক। তো দেখতে দেখতে সেই কাঁটা গাছটার গোটা গায়ের পাতাগুলো কাঁচের মতো হয়ে গেল। গাছটা ভাবলো, বেশ হয়েছে, আমাকে আর কেউ খেতে পারবে না। কিন্তু সেই দিন রাত্রে মারাত্মক ঝড় হলো বনে। আর সেই বনে কি হলো, ওই ঝড়ের দাপটে সব গাছ ভেঙে ভেঙে পড়লো। এরমই একটা বড় গাছ ওই ছোট্ট কাঁটা গাছটার ওপর ভেঙে পড়লো। যা ভেঙে পড়লো, কাঁটা গাছটার তো পাতাগুলো তখন কাঁচের মতো হয়ে গেছে। সব পাতাগুলো তখন তার ঝনঝন করে ভেঙে গেল। আবার তার ব্যথা লাগলো। সে তখন আবার বনের দেবীকে আহ্বান জানালো। তো বনের দেবী আবার এলো। বনের দেবী এসে আবার তাকে জিজ্ঞাসা করছেন, আবার কি হলো? এই তো তুমি বললে আমাকে কাঁচের পাতা দিতে, আমি তাই দিয়েছি। তো তখন সে বলছে, না না দেবী, আমার কাঁচের পাতা চাই না, এই পাতা তো ভেঙে যাচ্ছে, আপনি আমাকে সোনার পাতা দিয়ে দিন। তখন দেবী বলছেন, তুমি আবার কিন্তু ভেবে দেখো। তখন গাছটা বলছে, না দেবী, আমি ভেবে নিয়েছি, আপনি আমাকে সোনার পাতাই দিন। তো তখন দেবী বললেন, ঠিক আছে তাই হবে। তো দেখতে দেখতে কাঁটা গাছটার গোটা গা সোনার হয়ে গেল। গাছটা ভাবলো,
বেশ হয়েছে, এবারে তো আমি আর ঝড়ে ভাঙতে পারবো না, কোনোভাবেই আমার কোনো কিছু ভাঙবে না। কিন্তু সেই রাতে ওই পথ দিয়ে, ওই বনের পথ দিয়ে একদল ডাকাত যাচ্ছিল। তারা দেখতে পেল, আরে বনের মাঝে এরম একটা সোনার গাছ কোথা থেকে এলো। তখন তাদের যে সর্দার ছিল সে বলল, ভালোই হয়েছে, আমাদের আর কোথাও ডাকাতি করতে হবে না। তোমরা চলো সবাই মিলে ওই সোনার গাছটাকেই আমরা আমাদের ধারালো অস্ত্র দিয়ে টুকরো টুকরো করে কেটে কেটে নিয়ে চলে যাই, নিয়ে ওই সোনাগুলো বিক্রি করে আমরা অনেক টাকা পাবো। এই বলে ডাকাত দলের সর্দার কী করলো, তার সব সাঙ্গ পাঙ্গ নিয়ে এসে সেই গাছটার প্রত্যেকটা অংশ কাটতে শুরু করলো। তখন গাছটা ব্যথায় যন্ত্রণায় কাতরাতে লাগলো, কিন্তু ডাকাতরা তো আর বুঝতে পারছে না। তারা কাটতেই থাকলো কাটতেই থাকলো, কাটতে কাটতে সকাল হয়ে গেল। তখন ডাকাতরা বলল, ঠিক আছে, আজকে এতটাই থাক, পরের দিন এসে বাকিটা আবার আমরা কেটে নিয়ে যাব। এই বলে ডাকাতরা গাছটাকে অর্ধেক অবধি কেটে চলে গেল। তখন সেই গাছটা খুব যন্ত্রণায় ছটপট করছিল। ছটপট করতে করতে সে আবার বনের দেবীকে আহ্বান জানালো। তো তখন বনের দেবী আবার এসে বললেন, আবার কি হলো, তুমি আবার কেন আমাকে ডাকলে? তখন গাছটা বলছে, দেবী, আমি বুঝতে পেরেছি, যার যেটা থাকে সেটা নিয়েই সন্তুষ্ট থাকা উচিত। যাকে ভগবান যেভাবে সৃষ্টি করেছে তার সেভাবেই থাকা উচিত। অন্যের কোনো কিছু দেখে লোভ করা উচিত নয়। আমি আমার ভুল বুঝতে পেরেছি দেবী, আপনি আমাকে আমার আবার আগের যে অবস্থা সেটাই ফিরিয়ে দিন। আমি আমার সেই গা ভর্তি কাঁটাই দেখতে চাই, আমি ওটাতেই সন্তুষ্ট থাকব। তখন বনের দেবী তাকে বলল, ঠিক আছে, তাই হোক, তুমি যখন তোমার ভুল বুঝতে পেরেছ এটাতেই আমি খুশি। আমি আবার তোমার আগের রূপ তোমায় ফিরিয়ে দিচ্ছি। এই বলে বনের দেবী আবার সেই কাঁটা গাছটার গা ভর্তি কাঁটা দিলেন, দিয়ে তিনি চলে গেলেন। তাহলে দেখলে তো বন্ধুরা, আমাদের যেটুকু আছে, যা আছে সেটা নিয়েই সন্তুষ্ট থাকা উচিত। অন্যের কোনো কিছু দেখে কখনো লোভ করা উচিত নয়, অন্যের মতো হতে চাওয়া উচিত নয়। হ্যাঁ, অবশ্যই অন্যের মতো হওয়া ভালো, কিন্তু সেটা যদি ভালোর দিকে হয়, না হলে তুমি যেরম সেরমই থাকা ভালো। তো আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার পরের একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকো, আর আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।